তো বস, বহু মাস পরে তবলা তাগড়ুম বাজবে ঘরে। তো চলো বস, আজকের এই বাজানো ভিডিও শুরু করা যাক। রাজাদাকে পুরো সেট করে দেখেছি, যা পাউডার ঢেলেছে, যা বাজাবে না। আমি দেখছিলাম এর আগে যে আমি দুটো ভিডিও ড্রপ করেছি, টপ 10 বেঙ্গলি মুভিজ, টপ 10 হিন্দি মুভিজ, সেখানে একটা কমেন্ট কমন, যে তবলা ভিডিওটা আনতে ভুলো না, বছরের সেরা 10খানা খাজা ছবি আনতে ভুলো না। তো চলো সেই লিস্টে তোমাদের জন্য নিয়ে আসলাম আমি। তো বছরের মোটামুটি শুরুর দিকে একটা ছবি আমি দেখেছিলাম, এই লিস্টের নাম্বার 10-এ। সেই ছবিটা হচ্ছে একটা কমেডি ছবি, কিন্তু ছবি দেখার পরে অডিয়েন্সের সাথে হবে ট্র্যাজেডি। ছবির নাম হচ্ছে সিক্স 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 সিকান্দার। সালমান খান মুখ্য চরিত্রে অভিনয় করেছিল। কি ছবি মাইরি, কি ছবি মাইরি। ছবির গল্পটা হচ্ছে একজন ডিরেক্টর এয়ার মুরুগদাস, সে নায়ককে নিয়ে ছবি বানাতে চায় সকাল 8টা থেকে 10টায়, কিন্তু নায়ক সেটে আসে সন্ধ্যে 8টা থেকে 10টায়। এবার ডিরেক্টর যেটা চায় সেটা অ্যাক্টর দেয় না, অ্যাক্টর যেটা চায় ডিরেক্টর সেটা দেয় না। এই দেওয়া নেওয়া নিয়ে হচ্ছে এই ছবিটা। হ্যাঁ, এটা সিকান্দারের গল্প নয়। ও, একটা ভুল হয়ে গেছে। আসলে বাংলা ইন্ডাস্ট্রি থেকে না আমি ভীষণ রকম ইন্সপিরেশন পাই, ভীষণ রকম। এই কে কোন দলে কে কোন সময় পাল্টি মারবে, অ্যাক্টর, ডিরেক্টর, এক্সিবিটর, প্রডিউসার, কখন যে কে কার নামে কি বলবে, এটা সিনেমার পরেও চলতে থাকে এবং এটা সব সময় পরিবর্তিত। তো আমি ভাবলাম সিকান্দারের ক্ষেত্রেও যেহেতু সেরকম কিছু হয়েছিল, হয়তো ওটাই ছবির গল্প। আর সিকান্দারের গল্প জেনে তোমাদের হবে কি, কনসা ওটা এক্সামে আসবে যে সিকান্দারের গল্প কি। সিকান্দার একটা কমেডি ছবি, শুরু থেকে শেষ অবধি ইমোশনাল সিন দেখলে হাসবে, অ্যাকশন সিন দেখলে হাসবে, রোম্যান্টিক সিন দেখলে হাসবে, যেখানে ক্যারেক্টারের ফেসিয়াল এক্সপ্রেশন তুমি এমনি হাসবে। যদি আসি আমরা নাম্বার 9, দেখো সব সময় না প্রয়োজনীয় কিন্তু এটা নয় যে তোমার বাবা মাকে গিয়ে তুমি ফরানের মতো বলবে 3 ইডিয়টসের যে বাবা আমি এটা করতে চাই, কম টাকা কামাবো কিন্তু এটা করতে চাই। আর এটাও কোনোভাবে প্রযোজ্য নয়, তোমার বাবা মা সেটা বুঝবে। যেরকম খুশি কাপুর, সে গিয়ে বনি কাপুরকে বলল বাবা বাবা আমি অ্যাক্টিং খেলতে চাই। বাবা রাজি হয়ে গেল, যা মা জিলে আপনি জিন্দেগি, দরকার নেই। বা সাইফ আলি খানের ছেলে তাকে গিয়ে বললো বাবা বাবা আমি তো তোমার মতোই দেখতে, আমি তোমার মতোই হব, অ্যাক্টিং করবো, অ্যাক্টিংটাই আমার প্যাশন। যা বাবু কর, দরকার নেই। ছেলেকে আটকাও, মেয়েকে আটকাও, মোটা বেতানো তেল মাখা উদমা পাছায় বাড়ি। অ্যাক্টিং করবি মানে আগে কথা বলা শেখ, অ্যাক্টিং করবি মানে আগে এক্সপ্রেশন দে, অ্যাক্টিং করবি মানে 5খানা ভালো ছবির নাম বল, অ্যাক্টিং করবি মানে আগে অ্যাক্টিং ক্লাস জয়েন কর। তোর আবার অ্যাক্টিং কি কোনো দরকার নেই। এটা দরকার আছে। সব সময় ছেলে মেয়ে যেটা হতে চায় সেটা হতে দেওয়া যাবে না, হতে দিলে নাদানিয়ার মতো প্রোডাক্ট আসবে। নাম্বার 9 রয়েছে নাদানিয়া। নাম্বার 8-এ যে ছবিটা আছে সেই ছবির রাইটার এবং প্রডিউসার যে, মানে তার মতো কনফিডেন্স যদি তোমার থাকে বস, তাহলে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি এনি ডে গাড়ি চলে যাবে, যে কোনো মুহূর্তে। মানে চলতে চলতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, গাড়ি চলে গেলে, ঘুমাচ্ছিলে, ঘুম থেকে উঠলে গাড়ি চলে গেলে, রাত্রেবেলা পটি করছিলে, গাড়ি চলে গেলে, হতেই পারে। তার নাম হচ্ছে সাজি নাডিয়ারওয়ালা। মানে এই লোকটার মতো ট্যালেন্ট, এবছর সে যা ছবিতে হাত দিয়েছে সেই ছবিগুলো গোল্ডেন কালারের গু এসছে, মানে দারুণ। এই ছবিটা দুটো এন্ডিংয়ের সাথে আসে, তুমি বারা একটা এন্ডিংই দেখতে পারবে না, তো সেকেন্ড এন্ডিং তোরই দেখবে। এবং হাউসফুল ওয়াইফ কিন্তু একটা অ্যাডাল্ট ছবি। হ্যাঁ, এই ছবিটা কিন্তু সত্যি অ্যাডাল্ট ছবি। বিশেষ হচ্ছে না আমি অ্যাক্ট্রেসদের ড্রেসের জন্য বলছি না। নানা পাটেকারের ধুতি উড়বে এবং সেটা অক্ষয় কুমার, সঞ্জু বাবা, জ্যাকি সব উকি মেরে দেখবে, হে দেখলিয়া। এটা একটা লাস্ট নেচারের ছবি, কিন্তু স্ট্রেটদের জন্য নয়। এবার তোমার যদি মনে হয় তুমি ছবিটা অবশ্যই দেখো, দেখে হর্নি হও, মানে এটা অ্যাডাল্ট ছবি, প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চাদের নিয়ে দেখো না, এবার তোমার ইচ্ছা। 7 goes to 2 মিনিটে ম্যাগিবাজি, 4 ঘন্টায় বাগিবাজি। তো এই ছবিটা হচ্ছে বাগি 4 টাইগার শ্রফের। এই ছবিটা আসলে হচ্ছে কাফ সিরাপের বিকল্প। এই ছবিতে যেরকমভাবে টাইগার শ্রফ, সঞ্জু বাবা, সোনাম বাজওয়া চিৎকার করেছে গলার এই যে শিরা উপশিরা সেগুলো ফুলিয়ে, এটা হচ্ছে গলার যা রোগ কষ্ট ব্যাধি সেগুলোকে দূর করেছে। এবং অডিয়েন্সের জন্য এই ছবিটা হচ্ছে কানের যে মেশিন, কানে না শুনতে পাওয়া খোল জমা, তার বিকল্প। এই ছবিটা তুমি দেখো, তোমার সব ময়লা গাড়ি মানে কানে। টাইগার শ্রফের পরপর এরকম ধরনের ছবি দেখা রয়্যাল বেঙ্গল টাইগাররা দাবি করেছে, ও জঙ্গলে থাকবে, আমরা সিনেমায়। নাম্বার 6 goes to লেজেন্ডদের বাবা, ব্যাড অ্যাজ রবি কুমার। গব্বর যখন ছোট ছিল, গব্বর সিংয়ের মা বলতো গব্বর বাবা ঘুমিয়ে পড়, নাহলে রবি কুমার চলে আসবে। রবি কুমার এই লেভেলের লেজেন্ড। একটা গুলি খেলার কম্পিটিশন হয়েছিল, সেখানে সব থেকে বড় খিলাড়ি ছিল রজনীকান্ত, দূরে দাঁড়িয়ে রবি কুমার হাসছিল।
রজনীকান্ত যে গুলিটা চেন্নাই থেকে ছুঁড়েছিল সেই গুলিটাই এসে পড়েছিল এবং সেটাই হচ্ছে আজকে সল্টলেক স্টেডিয়ামের ওপরে ওই যে স্কন্দ কাটা, তার উপরে যে গোল বলটা সেটা। এবং তারপরে আসে সেই কম্পিটিশনে রবি কুমার যে গুলিটা ছোড়ে সেটাই হচ্ছে প্লুটো। নাম্বার 5 গোস টু আমার ফেভারিট বনিরার ছবি ঝড়। এই ছবিটা এমন একটা ছবি, বৃহস্পতিবার দিন সিনেমা হলের বাইরে পোস্টার পড়েছে, শুক্রবার দিন কালবৈশাখী ঝড়ে পোস্টার উড়ে গেছে এবং তারপরে আরও একটা পোস্টার পড়েছে কালবৈশাখী ঝড়ে বনি দেয়া এলো ঘরে। ছবির নাম এসে গেছে ঝড়, অডিয়েন্সে দেখে এসেছে জ্বর, প্রডিউসার চলে গেছে ঘর, বনিদা খবর কর। নাম্বার 4 গোস টু এমন একটা ছবি যেটা প্রত্যেক পাড়ায় প্রত্যেক এলাকায় কটা নিব্বি আশিক আছে সেটা প্রমিনেন্ট করেছে। ছবির নাম হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, অনেকে ভালোবেসে বলে এক চুতিয়া কি চুতিয়াপন্থী। ছবির ইন্টারভেল পয়েন্ট এমন যেখানে ছবির লিড অ্যাক্ট্রেস সে স্টেজে দাঁড়িয়ে বলছে যে ওকে খুন করতে পারবে, মানে ছবির যে নায়ক ওকে বিয়ে করতে চায়, ওর ওপর মারাত্মক রকম প্রেশারাইজ করে যে ওকে খুন করতে পারবে তার সাথে আমি এক রাত কাটাবো। अमेरिका क्या बोलता था? নাম্বার 3 গোস টু বাবু চেনে। দেখুন, এরকম ধরনের সিনেমা বানানোর কিন্তু একটা অন্য কারণ আছে, অন্য রিজন আছে। কেন? তার কারণ হচ্ছে সারা বছর পর ছবি হাউসফুল হচ্ছে, ভালো চলছে, তাহলে হলটা পরিষ্কার হবে কখন? যদি সব সময় হল ভর্তি থাকে, নতুন নিব্বিরা প্রেম করতে যাবে কোথায়? তাই জন্য এরকম ধরনের সিনেমা নির্মাণ করা আমার মনে হয় প্রচন্ড পরিমাণের দরকার। নাম্বার 2 গোস টু বালায়া দাদুর ভণ্ডামি আখান্ডা 2। এই ছবিটা আসলে একটা ছবি না, এই ছবিটা ঠাকুর দাদার ঝোলা। বালায়া দাদু এই ছবিতে জামার ভেতর থেকে যেরকম রঙিন নাইটি চেঞ্জ করেছে, যেরকম হাঁটুর বয়সী না গোড়ালির বয়সী মেয়ের সাথে রোম্যান্স করেছে, যেরকমভাবে এক হাতে ত্রিশূল ধরে গুলি চালিয়েছে, যেরকমভাবে বা হাতে ত্রিশূল ধরে সে হেলিকপ্টারের পাখা আটকে পাওয়ার রেঞ্জারদের নগ্ন করে খেলিয়েছে, সত্যি বালায়া দাদু ইজ লেজেন্ড। পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু এটা বোঝার কথা। বালায়ার সাথে ওনার কি মিল আছে বলুন তো, সাদৃশ্য কোথায়? দুজনই নিজের সব থেকে বড় ফ্যান। নাম্বার 1 গোস টু সিনেমা হলে নয়, ডিরেক্ট পর্ন হবে আসা ছবি মাস্তি 4। দেখুন, মাস্তি 4ও একটা সিনেমা, তুষার কাপুরও নায়ক এবং উনিও আর্টিস্ট। তো এই ছিল এবছরের খাজা সিনেমার লিস্ট। এবার আপনারা কমেন্ট করে জানান এর মধ্যে কোন কোন খাজা সিনেমাগুলো আপনাদের দেখা হয়ে গেছে। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।